সুদীপ্তা কর সদস্য সারা বাংলা মিড ডে মিল কর্মী সংগঠন। সুদীপ্তা দির কাছে যাই। সুদীপ্তা দি, বাংলার মানুষ জানতে চাইছে যে বর্তমান অবস্থাটা কি। সুদীপ্তা দি, বাংলার প্রচুর মানুষ এই মুহূর্তে জবাব চায়, বাংলা রিপাবলিক বাংলা দেখছে, আপনাকে দেখছে। প্লিজ আপনি আসল চিত্রটা বলবেন এবং বাংলার মানুষকে এটা বোঝানোর চেষ্টা করুন যে কাদের জন্য এই ব্যর্থতাটা, কাদের জন্য কেন্দ্রীয় দলকে আসতে হচ্ছে, আমরা নিজেরা দায়িত্ব নিয়ে করতে পারছি না নিজেদের কাজ। কি লজ্জার কথা বলুন তো, বারবার বলা হয় বাইরে থেকে লোক আসে, সত্যি তো আমাদের রাজ্যের লোকেরা, আমরা রাজ্যের সরকার, রাজ্যের বিরোধী, রাজ্যের সংবাদ মাধ্যম মিলে করতে পারতাম না, করতে পারছি না কেন? আমি সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের পক্ষ থেকে এবং পশ্চিমবঙ্গের 2,35,000 মিড ডে মিল কর্মীর তরফ থেকে আজকের এই আর বাংলায় এসছি। আমি একটা বিষয় বলতে চাই, ধরুন আজকের পরিদর্শক বাহিনী এসছেন, কিন্তু কেন্দ্র, এটা প্রকল্পটা কেন্দ্রের, রাজ্য সেখানে সাহায্য সহযোগিতা খানিকটা করছেন 40%, কিন্তু আমি যার প্রতিনিধি মিড ডে মিল কর্মী, একটা প্রকল্প এতক্ষণ ধরে আলোচনা হচ্ছে, কিন্তু একটা প্রকল্প, সেই প্রকল্পটা মিড ডে মিল কর্মীর ছাড়া কি সেই প্রকল্পটা চলতে পারে? কিন্তু কেউই মিড ডে মিল কর্মীদের পয়েন্টটা কেউ তুললেন না। অথচ যে পরিদর্শক মণ্ডলী এসছেন বাংলায়, পশ্চিমবঙ্গে, সেই পরিদর্শক মণ্ডলীও তারাও কিন্তু কাউকে জিজ্ঞেস করলেন না যে মিড ডে মিল কর্মীরা আপনাদের কি সমস্যা, আপনাদের কি দায়বদ্ধতা, আপনাদের কি প্রবলেম হয়েছে, বা কি জন্য আপনারা এই কর্মকাণ্ডের সাথে আপনারা কিভাবে যুক্ত। কিন্তু তারা ছাড়া কিন্তু এই মিড ডে মিলের সমস্যাটা বা এই প্রকল্পটা চলতেই পারে না। আপনারা জানেন 2,35,000 কর্মী আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে কাজ করছে, অথচ তাদেরকে বেতন দেওয়া হচ্ছে মাত্র 1,500 টাকা। এই 1,500 টাকায় কি হয়? একটা 1,500 টাকা আজকের আপনাদের বেতন 1,500 টাকা আপনারা বলছেন? আপনাদের বেতন 1,500 টাকা দিদি? হ্যাঁ বেশ, বলুন। আমি বলছি মাত্র 1,500 টাকার মধ্যে কেন্দ্র কত দেয়, রাজ্য কত দেয় জানা আছে আপনার? আগে শুনেনি, পরে এই হিসাবটা টানাটানি ভাগাভাগিটা করবেন। সেটা বলতে দিন। রাজ্য কি কেন্দ্র সেই টাকাটা বন্ধ করে দিয়েছে, কেন্দ্র সেই টাকাটা বন্ধ করে দিয়েছে। বাংলার নিজের মেয়ে, এবং সুদীপ্তা দিও বাংলার নিজের মেয়ে, বাংলার নিজের মেয়ের কথা আমরা শুনতে চাই। সুদীপ্তা দির কথা শুনবো আমরা, সুদীপ্তা দির কথা শুনবো আমরা, সুদীপ্তা দির কথা শুনবো আমরা। বলুন। কেন্দ্র এবং রাজ্যের দলাদলির বিষয় নয় এটা। বিষয়টা হচ্ছে পরিদর্শক মণ্ডলী আসে কিন্তু একটা প্রকল্পকে সঠিকভাবে পরিচালনা করার জন্যই কিন্তু কেন্দ্রীয় টিম আসে। এটাই তো আপনাদের উদ্দেশ্য, কেন্দ্রীয় টিমের উদ্দেশ্য। তাহলে তারা কিভাবে চলছে, সেই প্রকল্পটা ঠিক করে চলছে কিনা সেটাই দেখা উদ্দেশ্য। তাহলে আজকের শুধুমাত্র কোন একটা স্কুলে কি হচ্ছে, কোথায় গরমিল, কোথায় খাওয়া হচ্ছে না, কোথায় কি, এগুলো খুঁজে বের করা উদ্দেশ্য নয়, কিন্তু যেখানে সমস্যাটা হচ্ছে সেটাই দেখা দরকার, সেটাকে আরো ভালো করে কি করে চালানো যায়। রাজ্য সরকারের উচিত যে এই প্রকল্পটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার। আজকে 1,500 টাকা শুধুমাত্র তাদেরকে বেতন দেওয়া হচ্ছে, অথচ অন্যান্য রাজ্যে যেখানে আন্দোলন করে বা অন্য রাজ্যের সরকার যেখানে তাদের টাকাটা বাড়াচ্ছেন, আমাদের রাজ্য সরকার কিন্তু সেখানে মিড ডে মিলের কর্মীদের কোনো টাকা বরাদ্দ করছেন না। তাহলে আমাদের কর্মীরা এই 1,500 টাকার বিনিময় করে থাকবেন? আজকে সেই জন্যই তারা আজকে ভালো করে পরিষেবাও দিতে পারছে না, কারণ তাদের সংসার চালাতে গেলে আরো নানা রকমের কাজ করে তাদেরকে আসতে হচ্ছে। ফলে সেই পরিষেবাটা তারা দেবে কি করে? পুরো টাকাটা দিচ্ছে কেন্দ্র সরকার, যে টাকাটা আপনাদের বরাদ্দ ছিল সেটা বন্ধ করে দিয়েছে। শুধু আপনাদের নয়, গরিব কল্যাণ যোজনা, সেই গরিব কল্যাণ যোজনা গম, চাল, আটা সব সরকারে দিয়েছে। গরিব মানুষের জন্য তাদের নাকি ফান্ড ক্রিয়েট করতে হবে। আচ্ছা আমি শুনেনি, টাইমার দিয়ে সুদীপ্তা দিকে টাইমার দেওয়া হোক, সুদীপ্তা দিকে টাইমার দেওয়া হোক। শেষের দিকে আছি আমরা, সুদীপ্তা দিকে যারা মিড ডে মিলটা দিচ্ছেন তাদের টাইমার দেওয়া হোক। বলুন আজকে দিদি বলুন। আজকে 12 মাসের টাকা না দিয়ে আজকে 10 মাসের টাকা দেওয়া হচ্ছে। আজকে তাদের কোনো রকমের কোনো সহযোগিতা তাদের করা হচ্ছে না। আজকের আপনারা জানেন যে নেতা মন্ত্রী সবাই পার্লামেন্টে, কেন্দ্র, লোকসভা, বিধানসভায় তারা গলা ফাটিয়ে তাদের বেতনের জন্য, তাদের ভাতার জন্য তারা চিৎকার করেন। কই আজকের মিড ডে মিলের কর্মীরা যে টাকা পাচ্ছে না, কই সেদিকে তো তাদের নজর নেই। আজকের তারা একটা প্রকল্প চালু করে দিয়ে কি শেষ হয়ে যায়? ঠিক কথা দিদি এই নিয়ে বিতর্ক আমরা, দিদি এই নিয়ে আমরা বিতর্ক চালু রাখবো, এই নিয়ে বিতর্ক আমরা করব, কারণ অনেক দর্শক, আমি জানি না, আমার খারাপ লাগছে, অনেক দর্শক আমাকে বলছেন ময়ূকদা বাচ্চাদের, দিদি এইটাও আপনাদের থেকে জানতে হবে। আপনারা আরো বেশি করে মানুষ, আপনারা নিজেরা বলুন, কথা বলুন। একজন আমাকে লিখছেন ময়ূকদা বাচ্চাদের খিচুড়ি দেওয়া হলেও
তার চাল এবং হলুদের মিশ্রণ ডাল কাটছাট করে দেওয়া হয়, 10 কেজি চালে 200-300 গ্রাম ডাল দেওয়া হয় কিনা সন্দেহ।